অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো হবে। প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে আমার 2 মাস আছে। তোমার ডিসেম্বরে 15 ডিসেম্বর সিটের আছে, সেই হিসেবে তোমরা পড়াশোনা করো। আর তা যারা ডব্লিউটেড দিচ্ছ তাদের তোমাদের ডিসেম্বরের সম্ভাবনা আছে, তাই তোমরা এখন থেকে একটা নির্দিষ্ট টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ে যাও। তারপর নোটিশ হবে, তখন বেশি হবে। কিন্তু বিশেষ করে সিটের যা দিচ্ছ তাদের তোমার সময় চলে এসেছে, বেশি সময় নেই, 2 মাস আছে। তাই ভালো করে পড়ে যাও, আমরাও আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ করবো। তা শুরু করা যায়। আজকে আমরা আলোচনা করবো 2019 সালের ডিসেম্বর মাসে পেপার 2-তে যে ল্যাঙ্গুয়েজ 1-এ যে বাংলা কোশ্চেন আছে সেটা আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে। আগের দিন আমরা জুলাইয়ের 2টা কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা ডিসেম্বরের ল্যাঙ্গুয়েজ পেপার 2-তে ডিসেম্বর যে ল্যাঙ্গুয়েজ 1-টা কোশ্চেনটা বাংলা কোশ্চেন এসেছিল সেটা আজকে আমরা আলোচনা করবো। আশা করি সবাই ভালো আছে, ভালো করে পড়াশোনা করো। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম। এখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, বাংলাতে আছে। এই যে আমরা আলোচনা করবো এখানে 91 থেকে তোমার 91 থেকে আমরা 120 পর্যন্ত 30টা কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে। তো প্রথমে একটা প্যাসেজ আছে, তোমার প্রতিদিনে এবারেও একটা প্যাসেজটাকে একটু স্ক্রিনশট করে নাও। আমি ছোট করে দিচ্ছি, তোমার মোবাইলে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তোমরা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে 1-2 বার পড়ে নেবে, তারপরে অ্যান্সারগুলো করার চেষ্টা। তো এগুলো জাস্ট তোমাকে করার জন্য, ঠিক আছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে এখানে? তোমার প্রথম কোশ্চেন আছে, প্রথম কি আছে, আলোচ্য গদ্যে আলোচ্য গদ্যে মোট কয়টি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে? একে আছে 5টি, 2 আছে 7টি, 3 আছে 4টি, 4 আছে 3টি। 91 সঠিক অ্যান্সার হবে এই 5টি। 92 কোশ্চেন কি আছে, উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম গেল অমর সঙ্গী, 2 দেওয়ানোয়া, 3 কামনা, 4 ধন্যী মেয়ে। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার যে কামনা। কামনা হচ্ছে তার সঠিক প্রথম বই উত্তম কুমারের। আর একটু জুম করে দিই তাতে সুবিধা হবে। 93 কোশ্চেন কি আছে, নিম্নলিখিত মধ্যে কোন সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। নিম্নলিখিত মধ্যে সঠিক সন্ধি বিচ্ছেদটি সন্ধি বিচ্ছেদ আছে, দেখো এটি ইম্পর্টেন্ট। সিদ্ধেশ্বর সিদ্ধযুক্ত ঈশ্বর, সিদ্ধেশ্বর সিদ্ধযুক্ত ঈশ্বর, সিদ্ধেশ্বর সিদ্ধযুক্ত ঈশ্বর, সিদ্ধেশ্বর সিদ্ধযুক্ত ঐশ্বর। সঠিক অ্যান্সার এখানে হবে যে 93 সঠিক অ্যান্সার কি হবে, যে এখানে সিদ্ধেশ্বর সিদ্ধযুক্ত ঈশ্বর, সিদ্ধেশ্বর, ঠিক আছে। 94 কোশ্চেন কি আছে, ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলে বিখ্যাত ছিল। ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলে বিখ্যাত ছিল। এখানে এই যে আমাদের নিচে দাগ আছে, রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের সর্বনামের উদাহরণ? এই যে আমাদের, এটা কোন ধরনের সর্বনামের উদাহরণ? 1 সাকল্যবাচক সর্বনাম, 2 ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, 3 সঙ্গীতবাচক সর্বনাম, 4 অনির্দিষ্টসূচক সর্বনাম। এখন সঠিক অ্যান্সার হবে 2 ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। 95 কোশ্চেন কি আছে, সগির খাঁ সাহেবের পিতার নাম কি ছিল? সগির খাঁ সাহেবের পিতার নাম কি ছিল? 1 বাবা আলাউদ্দিন খান সাহেব, 2 মোহাম্মদ উজির খান সাহেব, 3 বড় গুলাম আলী খান সাহেব, 2 দাবির হুসেন খান সাহেব। 95 সঠিক অ্যান্সার তোমার যে 2, যে মোহাম্মদ উজির খান সাহেব। 96 কোশ্চেন কি আছে, নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোন বিকল্পটি প্রতিটি নাম আলোচ্য গদ্যে আছে? এখানে যত নাম আছে কোনগুলো আলোচ্য আছে? দিব্য দিব্যযুক্ত সুন্দর, দিব্যেন্দু সুন্দর, শুভ সুন্দর, সৌমেন্দু সুন্দর। দিব্য সুন্দর, শুভে সুন্দর ও সৌমেন সুন্দর। আছে দিব্য সুন্দর, শুভেন্দু সুন্দর আর সৌমেন্দু সুন্দর। 4 আছে দিব্য সুন্দর, শুভ সুন্দর, শুভে সুন্দর, শুভে ও সৌমে সুন্দর। এখানে সেটা সঠিক অংশ হবে তোমার 4, যে দিব্য সুন্দর, শুভে সুন্দর ও সৌম্য সুন্দর। এটা মনে রাখবে একটু। মনে রাখার কিছু না, এখানে যে প্যাসেজ থেকে আসছে তাই এখানে মনে রাখা, এগুলো প্যাসেজ প্রকাশন করে করাই দরকার তোমার, ঠিক আছে। 97 কোশ্চেন কি আছে, পণ্ডিত রবিশঙ্করজি সেতার জোয়ারি করাতে মাইহাট থেকে কোথায় যেতেন? এক হবে মাদ্রাজে, 2 দিল্লিতে, 3 আছে কলকাতায়, 4 আছে মুম্বাই। এখন সঠিক হিসাবে কলকাতায়, তিনি কলকাতায় যেতেন। 98 কোশ্চেন কি আছে, সঠিক বাক্য নির্বাচন করুন। আমাদের বাড়ির দোতলা যে বড় হল ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি। 2 আমাদের বাড়ির দোতলায় যে হল ঘর ছিল তাতে যেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি। 3 হলো
বাড়ির তেতলায় যে ঘর তার ছিল ঘর, তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি। আমাদের বাড়ির দোতলায় হল ঘর, হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেনি। এর মধ্যে কোন বাক্যটা সঠিক, যেটা গদ্যে আছে? এখানে এই বাক্যটা হলে এখানে এক নম্বরটা সঠিক। আমাদের বাড়ির দোতলায় যে বড় হল ঘর ছিল, তাতে হেন শিল্পী নেই যার সঙ্গীত পরিবেশন করেনি, যারা সঙ্গীত পরিবেশন করেনি। ঠিক আছে। 99 কোশ্চেন কি আছে? ভারতে গ্লাস এচিং চর্চা কে প্রথম শুরু করেছিলেন? একবার সুনীন্দ্রনাথ ঠাকুর, দুই আছে জগমোহন চক্রবর্তী, তিন আছে হরপ্রসাদ শাস্ত্রী, চার আছে বিহারীলাল বন্দ্যোপাধ্যায়। 99 সঠিক অ্যান্সার তোমার হবে চার, বিহারীলাল বন্দ্যোপাধ্যায়। দেখো আবার একটা কি আছে, কবিতা আছে, যার পেপার ওয়ানে কবিতা থাকবে বলছিলাম, যে পেপার ওয়ান থাকলে একটা কবিতা, একটা গদ্য থাকবে। কবিতা ছোট আছে, যাই হোক ভালো করে পড়ে নাও। তো শোনো, সিটের তোমাদের বিভ্রান্ত করার জন্য বড় বড় কোশ্চেন দেবে, ফার্স্ট কোশ্চেন বড় বড় হবে, ঠিক আছে? এবার স্ক্রিনশট করে নাও। আশায় স্ক্রিনশট করেছে, এবার দেখো আমার কোশ্চেনগুলো একবার দুবার দেখে কোশ্চেনটা করবো, ঠিক আছে? প্রথম কোশ্চেন কি আছে? আলোচ্য কবিতায় আই শব্দটি কতবার ব্যবহার হয়েছে? এক হলো 4 বার, দুই আছে 9 বার, তিন আছে 3 বার, চার আছে 6 বার। এখন সঠিক, সঠিক অ্যান্সার হবে তোমাদের যে 6 বার। 101 কবিতায় কথক কাকে চুমু খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন? এক হলো সন্তান, দুই হলো স্ত্রী, তিন হলো ভাই, চার হলো মা। 101 সঠিক অ্যান্সার হবে এক, সন্তানকে। 102 কোশ্চেন কি আছে? শূন্যস্থান পূরণ করুন। কখনো ড্যাশ করে ড্যাশ ভাবিনি, তোমাকে তোমার, দুই আছে আমার তোমাকে, তিন তোমার আমাকে তোমাকে, তোমার আমাকে। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার তিন, তোমার আমাকে, মানে কখনো তোমার করে আমাকে ভাবিনি। ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার তিনেরটা। দুইটা, ঠিক আছে 3 নম্বর। কিন্তু যেন, কিন্তু কেন যাব বাক্যটির প্রকৃতি কি? হ্যাঁ, নিশ্চয়াত্মক বাক্য, দুই প্রশ্নবোধক বাক্য, তিন নিঃশেষমূলক নিষেধমূলক বাক্য, চার আছে আজ্ঞা কারক বাক্য। 103 তোমার সঠিক অ্যান্সার হবে দুই, যে প্রশ্নবোধক বাক্য। 104 কোশ্চেন কি আছে? নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন, মানে এসে সঠিক ক্রমটা কি আছে সেটা হচ্ছে। এক হলো যেতে পারি, বিতে আছে এতকাল ধরে, সিতে আছে কিন্তু কেন যাব, ডি হলো এতকালে মুছে, এত কালো মুছেছি দুহাতে। এখানে সঠিক আনসার হবে তোমার 104-এ 4। দেখে নেবে তোমরা প্রথমে, ডি আছে এত কালো মুছেছি দুহাতে, তারপরে বি হবে এত কাল ধরে, তারপরে এ হবে যেতে পারি, তারপর সি হবে কিন্তু কেন যাব। এগুলো কোনটি পরপর আছে, ঠিক আছে? 105 কি আছে? আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? এক হলো মহাপয়ার ছন্দ, দুই আছে মিশ্র কলাবৃত্ত ছন্দ, তিন আছে অমৃতাক্ষর ছন্দ, চার আছে কলাবৃত্ত ছন্দ। 105-এর সঠিক অ্যান্সার তোমার হবে দুই, যে মিশ্র কলাবৃত্ত ছন্দ। 106 কোশ্চেন কি আছে? দক্ষতাপূর্ণ পাঠ যা নয়, এর মধ্যে কোনটা দক্ষতাপূর্ণ পাঠ নয়? গঠনমূলক পাঠ কনস্ট্রাকটিভ, কল্পনাপ্রবণ ইমাজিনেশন ইমাজিনেটিভ, কি হলো প্রগতিপন্থী প্রোগ্রেসিভ, কি হলো উদ্দেশ্যমূলক আইডিয়ালিস্টিক, উদ্দেশ্যমূলক ডিলেবারেটি। এখানে হলো কোনটা গঠনমূলক দক্ষতা পাঠ নয়? এখানে 106 সঠিক আছে তোমার যে উদ্দেশ্যমূলক, এটা দক্ষ বা ডিলেবেরেটেড, এটা দক্ষতার পাঠ নয়। 107 কি কোশ্চেন কি আছে? নিম্নলিখিত মধ্যে কোনটি সুদূর প্রসারী প্রসারী পাঠের সঙ্গে যুক্ত নয়? ভালো করে মনে নয় বলে এটা মনে করে রাখবে, সিটের এইগুলা নয়, এর মধ্যে কোনোটা এইগুলা মনে রাখবে। নিম্ন থেকে নিম্নের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে যুক্ত নয়? এক, এটি পড়ার বৃহত্তর আনন্দ আনন্দ দান করে। দুই, গভীর বোঝাপড়ার জন্য এটি খুঁটিনাটি বিবরণ সমেত পড়তে সাহায্য করে। তিন, এটি ভাষা শিক্ষা সমৃদ্ধ করে। চার, এটি পাঠ সাময়িকভাবে বোঝার জন্য পড়া হয়। 107 তোমার সঠিক অ্যান্সার হবে যে দুই, গভীর বোঝাপড়ার জন্য এটি খুঁটিনাটি বিসরণ সমেত পড়তে সাহায্য করে। 8 নম্বর কোশ্চেন, লেখার পদ্ধতিগত কৌশল প্রোগ্রেস অ্যাপ্রোচ লক্ষ্য যে বিষয়ের উপর হবে তা হলো কি? কেবল পদ্ধতি, দুই কেবল উৎপাদন, তিন হলো পদ্ধতি এবং তার উৎপাদন উভয়, চার হলো ভালো হাতে লেখার ব্যাপার। 108-এর সঠিক অ্যান্সার হবে তিন, পদ্ধতি এবং তার উৎপাদন উৎপাদন উভয়। 9 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা পাঠ্যক্রম কারিকুলাম সাহিত্য অন্তর্ভুক্তির পিছনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়? এক হলো এটি কেবলমাত্র শোনা এবং বলার দক্ষতা লালন করে। দুই, এটি একটি পরীক্ষিত বিষয়।
তিন, এটি ছাত্রদের অন্য সংস্কৃতি বুঝতে সাহায্য করে। চার, এটি ছাত্রদের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানতে উৎসাহ করে। 109 সঠিক অ্যান্সার হবে এক। এটি কেবল মাত্র শোনা এবং বলার দক্ষতাকে আহ, লালন করে। ঠিক আছে, একের উত্তর 109। 110-এর কি হবে? 10 কোশ্চেন কি আছে? নিম্নলিখিতর মধ্যে কোন বিবৃতিটি নির্ভুল? নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি নির্ভুল? এক, বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। দুই, বিরাম চিহ্ন একটি বাক্যে নিতান্ত কম অর্থ পরিবর্তন করে। তিন, বিরাম চিহ্ন একটি বাক্য পাঠে সুন্দর করে তুলতে সাহায্য করে। চার, বিরাম চিহ্ন একটি পাঠে গতিতে বাধাগ্রস্ত করে। 110-এর তোমার সঠিক অ্যান্সার হবে যে এক, বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। যে বিরাম চিহ্ন থাকে না, এটা বিরাম চিহ্ন মানে যা ভুল বলছে, শোনো না, নির্ভুল মানে এটা ঠিক, ঠিক আছে, আমি নির্ভুল আমাদের বাকি এটা ঠিক, এটাই সঠিক। বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন করে। 111 কোশ্চেন কি আছে? ছাত্রদের লেখার মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করবে তা হলো কি? বানান ও ব্যাকরণ ঠিক করা। দুই, বিভিন্ন বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ। তিন, শব্দ সংখ্যাকে বজায় রাখা। চার, লেখার সময় বাগধারা প্রবাদ প্রবাদ ব্যবহার করা। 111 তোমার সঠিক হিসাবে দুই, যে বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ করা। 112 কোশ্চেন কি আছে? এনসিএ 2005 এর নির্দেশে মূলনীতি গাইডলাইন্স প্রিন্সিপাল অনুযায়ী নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত নয়? এক, বিদ্যালয়ের বাইরে জীবনের সঙ্গে জ্ঞানকে যুক্ত করা। দুই, এটি সুনিশ্চিত করা যাতে লেখাপড়া নোট পদ্ধতি থেকে স্থানান্তরিত হয়। তিন, পাঠ্যক্রম কারিকুলাম বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে। চার, পরীক্ষা শ্রেণীকক্ষে আরো নমনীয় এবং একত্রীকরণ হবে। এখানে 112 সঠিক অ্যান্সার হবে তোমার যে তিন, যে হবে তিন হবে যে পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে। 113 কোশ্চেন কি আছে? দেখেন 113 কি আছে? যা শব্দের মাধ্যমে তথ্যগত খবর কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজের জন্য উৎসাহ এবং কিভাবে সেই প্রক্রিয়া সমাপ্ত হলো, এই ছবি তুলে ধরা হয়। তাহলে কি প্রকল্প কার্য, প্রজেক্ট ওয়ার্ক, দিয়েছে নির্দিষ্ট দায়িত্বের কার্য, অ্যাসাইনমেন্ট। তিন আছে, চার আছে কাল্পনিক কাহানি ভিত্তিক সংক্রান্ত তথ্য মানে অ্যানাকডোটাল রেকর্ড। চার আছে পরিমাণ সূচক মানে রেটিং স্কেল। 113 তোমার সঠিক হিসাবে এখানে তিন, যে কাল্পনিক কাহিনী ভিত্তিক সংক্রান্ত তথ্য। ঠিক আছে। 114 কোশ্চেন কি আছে? ছাত্ররা ভাষায় কি করেছে, ছাত্ররা ভাষায় ভাষায় কি করেছে তা প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ নিম্নলিখিত কোনটি? এক হলো একটি পরীক্ষার মূল্যায়ন। কি হলো? লেখা এবং বলার কাজে ছাত্রদের ভাষা ব্যবহার। তিন হলো জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যনির্ঘণ্ট বিষয় জানা। চার হলো ভাষার লক্ষ্য এবং উদ্দেশ্য বোঝা। এখানে 114 সঠিক অ্যান্সার হবে তোমার দুই, যে লেখা এবং বলার কাজে ছাত্রদের ভাষার ব্যবহার। 115 কোশ্চেন কি আছে? ভাইগস্কির মাচান কেন্দ্রিক তথ্য প্রকল্প বা স্কোপ হোল্ডিং হাইপোথিসিস অনুযায়ী একজন শিক্ষক ভাষা শিক্ষার্থীদের জোগাড় ও বা গোষ্ঠীতে কাজ করার সুযোগ দেবেন, যেহেতু এভাবে শিক্ষকের পক্ষে কাজ পরিচালনা করা সহজ হবে। দুই, ছাত্রদের পারস্পরিক মেলামেশা শিক্ষকের উদ্বেগ মুক্ত হতে সাহায্য করবে। তিন, সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে যার দ্বারা লেখাপড়া হয়। চার, এমন সামাজিক মেলামেশা ছাত্রদের একটি ভাষা শিক্ষা ক্ষেত্রে বিচ্যুত করে। এখানে সঠিক অ্যান্সার তোমাদের 115 যে যে সামাজিক মেলামেশা সারবস্তু অর্থ সরবরাহ করবে যার দ্বারা লেখাপড়া হয়। সঠিক অ্যান্সার হবে তিন। 116 কোশ্চেন কি আছে? দেখো কোশ্চেনটা খুব বড় বড়। ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মধ্যে মাধ্যমে শুরু করা হয়, এটা যার ইঙ্গিত দেয় কি? ভাষা শিক্ষায় প্রাথমিক প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়, এটা এটা যার ইঙ্গিত দেয় সেটা কি? এটা যা ইঙ্গিত দেয় সেটা কি? এক, যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। দুই, ভাষা আত্মীয়করণের উচ্চারণের কোনো স্থান নেই। তিন, ভাষা শিক্ষা ব্যাকরণ ও উচ্চারণের স্থান সমান আছে। সরি। চার, যোগাযোগ অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যাকরণ। এখানে সঠিক আনসার হবে 116 তোমার যে এক, যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। ঠিক আছে। 17 কোশ্চেন কি আছে দেখো? সপ্তম শ্রেণীকক্ষে একজন শিক্ষক একটি ভাষা কক্ষে দৃষ্টিবান ছাত্রদের পড়ানোর জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করেন।
রেকর্ডিং ব্যবহার করেন, দৃষ্টিহীন ছাত্রদের জন্য মিলেমিশে খেলা ব্যবস্থা করেন, দৃষ্টি দৃষ্টি ও সমন্বয় শক্তিদের ছাত্রের জন্য শিক্ষক প্রতি এককের পেশনা জন্য যে সমস্ত মাল্টিমিডিয়া ব্যবহার করছে সেগুলি ভাষা পার্থক্য, ল্যাঙ্গুইস্টিক ডিফারেন্স, শেখার কৌশল, লার্নিং স্টাইল, সি হলো শেখার ক্ষমতা, ডি হলো ভারসাম্যযুক্ত বস্তু। এখানে সঠিক অ্যান্সার ১৭ তোমার যে তোমার আছে ২ যে শেখার কৌশল, লার্নিং স্টাইল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার করছে তারা, তার মধ্যে ৩ লেখা লার্নিং স্টাইল ব্যবহার করছে, ঠিক আছে। ১৮ নম্বর কোশ্চেন কি আছে, জ্ঞানাত্মক কমিটির পরিপ্রেক্ষিতে একজন ভাষা শিক্ষক শিশুদের ভ্রান্তি যে ওখানে দেখাবেন। ১ শেখার অবরোধ ও বাধা, ২ শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়, ৩ এমন কিছু যা তাদের ত্রুটি সংশোধন করবে এবং বারবার সেগুলো ভুল থেকে বিরত করবে, ৪ শেখার বিষয়ে তাদের গুরুত্ব না দেওয়া মানসিকতা যেটা প্রতি তৎক্ষণিক নজর দিবে। ১১৮ সঠিক অ্যান্সার তোমার যে ২ যে শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়। ১১৯তম কোশ্চেন কি আছে, একজন প্রগাঢ় অনুগত শ্রোতা যেভাবে শোনেন, এক হলো মনোযোগ, ২ ধৈর্য সহযোগে, ৩ হলো নিয়মাবর্তী অনুসারে, ৪ হচ্ছে উন্নতি। এখানে ১১৯ সঠিক অ্যান্সার তোমার হবে যে মনোযোগ দিয়ে শুনে ভালো পড়ার অনুগত শ্রোতা মনোযোগ দিয়ে শুনে। ১২০ কি আসলে শব্দ না করে পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিম্নলিখিতের মধ্যে ন্যূনতম যা অর্জন করবে তা কি, শব্দ ভান্ডার, ২ ব্যাকরণ, ৩ বলার দক্ষতা, ৪ পড়ার দক্ষতা। ১২০ তোমার সঠিক অ্যান্সার হবে যে ৩ যে বলার দক্ষতা। তাহলে এটা আমার প্রথম তাহলে ল্যাঙ্গুয়েজ 1টা কমপ্লিট করলাম ২০১৯ সালের ডিসেম্বরে, পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1টা আমরা কমপ্লিট করলাম ১০০ কোশ্চেন। পরের দিন আমরা বাকি ল্যাঙ্গুয়েজ 2 কোশ্চেনটা আলোচনা করবো। থ্যাংক ইউ। যদি ভালো চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের শেয়ার করে দেবে। এইভাবে আমরা পুরো এটা কমপ্লিট করবো। আমরা বলেছিলাম যে ২০ থেকে ২৫টা কোশ্চেন হবে, ২৫-৩০টা পুরো আমরা কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো লাগে।